রোদের ঝিকিমিকিতে হাওরের প্রান্তরে যেন মিটমিটিয়ে হাসছে সোনালী ভুট্টোর শাড়ি। হাওরের অল ওয়েদার সড়কের দুই পাশে দূর থেকে দেখলে মনে হয় রোদে শুকাতে দেওয়া হয়েছে এক রাশ কাঁচা সোনা। কৃষক কৃষানীরা এখন ব্যস্ত তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে। কালের স্রোতে পাল্টে গেছে হাওরের কৃষকদের কৃষি চাষ। একসময় যেই জমিতে ধান আর বাদাম চাষ করতেন সেখানে এখন ভুট্টো চাষ হচ্ছে। এই অঞ্চলের কৃষকরা বরাবরই একটি ফসলের উপর নির্ভরশীল ছিলেন। বোরো আবাদ করে উৎপাদিত ধান বিক্রয়ের অর্থ দিয়ে চলত সারা বছর। কিন্তু আগাম বন্যা ও অনুকূল প্রাকৃতিক পরিবেশ না পেলে খুব একটা লাভের মুখ দেখা যেত না। বর্তমানে যখন দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টোর চাহিদা বেড়েছে, তখন তারা ধান ছেড়ে আগলে ধরেছেন ভুট্টোর খুঁটি। কৃষকরা বলছেন, ভুট্টা চাষের সবচেয়ে বড় সুবিধা উৎপাদন খরচ কম, লাভ বেশি। বন্যা খরার ভয় নেই তেমন একটা। বর্ষা শুরুর আগে ফসল ঘরে তোলা যায়। বর্তমানে বাজার দর কম থাকায় লাভের অংশে কিছুটা পতন দেখছেন তারা। আর পাইকাররাও মাঠ থেকে কিনে নিচ্ছেন ভুট্টা মন প্রতি 1000 থেকে 1100 টাকায়। তারপরে ভুট্টা আপনার লাভের কাজ দেয়, গরুর খাওয়াইতারি। ভুট্টার মধ্যে আপনার পড়ছিল ভালো, 80-90 মন ধরো, 100 মন ধরো সময়তে। সেটার মধ্যে প্রায় অর্ধি ব্যবসা। আর ধানের মধ্যে মনে হয় 50,000 টাকা খরচ করলে বড় জোর 15,000 টাকা ব্যবসা হয়েছে। ভুট্টার দর বর্তমানে এখন 1100 টাকা আছে। ভুট্টাই দরে আমরা পুষে না। ভুট্টা যদি মনে করেন 1500 টাকা মনে হইতো, তাহলে মোটামুটি আমরা পুষ লইলে এই অবস্থা। এরপরে আমরা গেল ভুট্টা করতে গিয়ে আমরা যে ওষুধপত্র দাম লাগে, ওষুধের দামগুলো সব বাড়তি, সারের দাম বাড়তি। এই পরটা গিয়ে আমরা মিলে না। আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা তাদের কাছ থেকে নিই, ক্রয় করে নিই। আমরা তো কিছু লাভ দিকেই নিই কিনে। তারপরে দেখা গেল আমাদেরকেও আবার যারা এই বড় ব্যবসায়ী পাইকার আছে, বড় বড় ব্যাপারী আছে, ওদের কাছে বেশি কোনোদিন লাভ হয়, কোনোদিন হয় না। তো আমাদের এটা করে অভ্যাস, এই জন্য করি। দীর্ঘ 10 বছর যাবৎ ব্যবসা করতেছি, ব্যবসার সাথে জড়িত। আমি প্রতি বছর এমন হিসাব হয় যে 20 থেকে 30,000 মন এরকম ভুট্টা আমি কিনি আনি। এবছর কিশোরগঞ্জে 12,100 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যেখানে উৎপাদন ধরা হয়েছিল 12,210 মেট্রিক টন। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 12,210 হেক্টর জমিতে হয়েছে আবাদ। খরচ কম ও লাভ বেশি হওয়ায় কৃষকরা ধান চাষ কমিয়ে ভুট্টা আবাদে ঝুঁকছেন বলে জানান কৃষি কর্মকর্তা। আপনারা জানেন যে হাওর অঞ্চলে বন্যার একটা রিস্ক থাকে বোরো ধানের বেলায়, কিন্তু ভুট্টা ফসল বোরো ধান কর্তনের আরও আগেই এটি কর্তন করা সম্ভব হয়। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার বা রিস্ক থেকে মুক্ত পাওয়ার জন্য কৃষক ভুট্টার দিকে ঝুঁকতেছে, এটি একটি কারণ। আরেকটি হলো ভুট্টার যে উৎপাদন খরচ, তার চেয়ে বেনিফিট আসে সেটি অনেক বেশি। অর্থাৎ ধান আবাদের চেয়ে ভুট্টা আবাদ করে কৃষক অধিক লাভবান হতে পারে। এটি দ্বিতীয় কারণ হিসাবে দেখা দিয়েছে আর কি, ভুট্টা আবাদ বৃদ্ধির জন্য। এই ভুট্টা অনেকটাই দূর করেছে রবি শস্য নিয়ে হাওরের নদীর পাড়ের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। উকি দিচ্ছে সম্ভাবনার নতুন ভোর। তবে বাজারজাতকরণে কৃষকের স্বার্থ নিশ্চয়তার তাগিদ। তবে প্রকৃতপক্ষে কৃষকদের কাছে ভুট্টা হয়ে উঠবে এক জীবন্ত স্বপ্ন, এক আশার নাম কাঁচা সোনা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।